প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। তো আজকে তোমাদের বিজ্ঞান বইয়ের দ্বিতীয় যে অধ্যায়টি আছে, স্বাস্থ্য সুরক্ষা, এই অধ্যায়টি আমরা সম্পূর্ণ সমাধান করব। তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে, তাহলে অধ্যায় থেকে যে প্রশ্নগুলো করা হবে সেগুলো উত্তর দিতে তোমাদের জন্য খুব সহজ হবে। অনেকেই আছো যারা ভিডিও দেখো কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং তোমার বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবে। আমরা এই চ্যানেলে প্রতিনিয়ত তোমাদের জন্য ভিডিও নিয়ে হাজির হব। শিক্ষার্থীরা, আমরা চলে আসলাম প্রশ্ন সমাধানে। প্রথমে তোমরা ১ নং-এ দেখতে পাচ্ছ, এখানে আমাদের বলা হয়েছে নিচের রোগগুলোর নামের সাথে সঠিক কারণ ও লক্ষণ টেনে মিলাই। চলো আমরা এটা মিলিয়ে ফেলি। প্রথমে হচ্ছে, তো প্রথম যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে চোখ ওঠা, আর এটা যদি আমরা রোগের লক্ষণটা মিলাই, এটা হবে পিচুটি সহ লাল চোখ ওঠা। ২ নাম্বারটি হচ্ছে দূষিত পানি পান করা, তো এটার কারণে হয় ডায়রিয়া। আর এটার যে লক্ষণ সেটা হচ্ছে ঘন ঘন পাতলা পায়খানা হওয়া। ৩ নাম্বার হচ্ছে মশার কামড়, তো মশার কামড় থেকে হয় ম্যালেরিয়া। তারপরটা হবে ভিটামিনের অভাব, তো এটা থেকে হয় রাতকানা। আর এটার লক্ষণ হচ্ছে রাতে চোখে ভালো মাত্র দেখে না। সর্বশেষ যে ডান বাম, এটা হচ্ছে কুকুরের কামড়, তো এটা থেকে হয় জলাতঙ্ক। আর এটার লক্ষণ হচ্ছে পানি দেখে ভয় পাওয়া। তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ। ভিডিওটি দেখে তোমরা বাম পাশ ডান পাশটি মিলিয়ে নিবে। চলো তারপরে সমাধানে চলে যাই। আমাদের ২ নং-এ বলা হয়েছে, এখানে আমাদের একটি প্রশ্নের ৪টি অপশন দেওয়া আছে, তো যেটা সঠিক হবে আমরা ওইটাই দাগাবো। চলো আমরা এটা সমাধান করে ফেলি। প্রথমে বলা হয়েছে নিচের কোনটি সংক্রামক রোগ? হৃদরোগ, ডায়াবেটিস, ম্যালেরিয়া, রিকেটস। তো আমাদের এটার উত্তর হবে ম্যালেরিয়া। ম্যালেরিয়া হচ্ছে সংক্রামক রোগ। ২ নাম্বার সমাধান হচ্ছে কোনটি স্বাস্থ্য রক্ষার জন্য দরকারি? তো আমাদের ৪টি অপশন দেওয়া আছে, প্রতিদিন কোমল পানীয় পান করা, নিয়মিত ব্যায়াম করা, মশলাযুক্ত মজাদার খাবার খাওয়া, রাত জেগে পড়াশোনা করা। তো এটার উত্তর হবে নিয়মিত ব্যায়াম করা। এবং ৩ নাম্বার আমাদের সঠিক উত্তর হচ্ছে অসংক্রমণ রোগ সম্পর্কে নিচের কোনটি সত্য? এখানে বলছে বংশগতভাবে হয় না, নিয়ন্ত্রণ রাখা যায় না, দূষণের ফলে হয় না, জীবাণু দ্বারা ছড়ায় না। তো এটা উত্তর হবে এই যে সবার শেষ, এটা জীবাণুর দ্বারা ছড়ায় না। আশা করছি তোমাদের সঠিক উত্তরগুলো তোমরা বুঝতে পেরেছ। চলো তারপরের যে সমাধানগুলো আছে এটি করে ফেলি। আমাদের ৩ নং-এ তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ৩টি সংক্ষিপ্ত প্রশ্ন এবং ৪ নং-এ তোমাদের ৩টি বর্ণনামূলক প্রশ্ন করা হয়েছে। চলো আমরা এগুলো একে একে সমাধান করে ফেলি। শিক্ষার্থীরা, তোমরা যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তোমরা অনেকেই আছো যারা ভিডিও দেখে চলে যাও কিন্তু সাবস্ক্রাইব করো না, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো প্রশ্নগুলো সমাধান করে ফেলি। আমাদের প্রথম সংক্ষিপ্ত প্রশ্নে বলা হয়েছে নিচের রোগগুলোকে বিস্তারের মাধ্যমে অনুসারে শ্রেণীকরণ করি। যেমন আমাশয়ে দেওয়া আছে ডেঙ্গু, সর্দি, টাইফয়েড ইত্যাদি দেওয়া আছে। চলো আমরা শ্রেণীকরণ করি। নিচের রোগগুলোকে বিস্তারের মাধ্যমে অনুযায়ী শ্রেণীকরণ করা হলো। ১ নম্বর হচ্ছে বায়ুবাহিত, এটা সর্দি, এটা হয়। তারপর হচ্ছে পানিবাহিত, যেমন আমাশয়া, টাইফয়েড। এবং সর্বশেষ হচ্ছে ছোঁয়াচে বা সংস্পর্শ, এটা হবে চোখ ওঠা। তোমরা এগুলোই দিয়ে দিবে। আশা করছি এটা বুঝতে পেরেছ। আমাদের ২ নম্বর প্রশ্নটি ছিল ডায়রিয়া হলে স্যালাইন খেতে হয় কেন? তো আমরা এটা উত্তর লিখব, ডায়রিয়া হলে শরীর থেকে প্রচুর পানি ও লবণ বের হয়ে যায়। দেহের এই পানি শূন্যতা রোধ করার জন্য স্যালাইন খেতে হয়। তোমরা জাস্ট এটা লিখে দিবে। এবং ৩ নাম্বার যে সংক্ষিপ্ত প্রশ্ন, এটা হচ্ছে সংক্রমণ রোগ প্রতিরোধের উপায়গুলো কি কি? ১ নাম্বার সুষম খাদ্য খাওয়া,
2 নাম্বার হচ্ছে নিয়মিত ব্যায়াম করা। 3 নাম্বার হচ্ছে পর্যাপ্ত বিশ্রাম নেওয়া এবং ধূমপান থেকে বিরত থাকা বা দূরে থাকা। আশা করছি সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, আমরা সংক্ষিপ্ত প্রশ্ন সমাধানের পর চলে আসলাম বর্ণনামূলক সমাধানে। তো প্রথম যে বর্ণনামূলক প্রশ্ন সেটা হচ্ছে, দুটি বায়ুবাহিত রোগের লক্ষণ লিখি। তো আমরা লিখব, বায়ুবাহিত সে সব রোগ যা হাঁচি, কাশি বা কথা বলার সময় বাতাসের মাধ্যমে ছড়ায়। দুটি বায়ুবাহিত রোগ হলো সর্দি ও ইনফ্লুয়েঞ্জা। এদের লক্ষণগুলো নিচে দেওয়া হলো। চলো আমরা লক্ষণগুলো দেখে নেই। প্রথম লক্ষণটি হচ্ছে সর্দির লক্ষণ, যেমন নাক দিয়ে পানি পড়া, নাক বন্ধ থাকা এবং গলায় ব্যথা হওয়া। ইনফ্লুয়েঞ্জা, এটার লক্ষণ হবে হঠাৎ জ্বর আসা, শরীর ব্যথা করা এবং মাথা ধরা। আশা করছি প্রথম বর্ণনামূলক প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছ। তোমরা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই ভিডিওটি পজ দিয়ে থামিয়ে ভালোভাবে দেখে নিবে বা খাতায় নোট করে নিবে। 2 নাম্বার যে বর্ণনামূলক প্রশ্ন, এটা হচ্ছে সংক্রমণ রোগ থেকে রক্ষা পাওয়ার উপায়গুলো কি কি? সংক্রমণ রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের দৈনন্দিন জীবনে কিছু মেনে চলা প্রয়োজন। সেগুলো নিচে দেওয়া হলো। 1 নাম্বার হচ্ছে খাওয়ার আগে এবং টয়লেট ব্যবহার করার পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়া। 2 নাম্বার হচ্ছে হাঁচি কাশির সময় রুমাল, টিস্যু বা হাতের কনুই দিয়ে মুখ ঢাকা এবং সব সময় নিরাপদ ও বিশুদ্ধ পানি পান করা। 4 নাম্বার হচ্ছে আক্রান্ত ব্যক্তির ব্যবহার তোয়ালে, গ্লাস বা ব্যক্তিগত জিনিস ব্যবহার না করা। আর 5 নাম্বার দিতে পারি ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আমাদের সর্বশেষ যে বর্ণনামূলক প্রশ্ন সেটা হচ্ছে, দৈনন্দিন জীবনে স্বাস্থ্য রক্ষার কোন কোন অভ্যাস অনুশীলন করি তা লিখি। আমরা কয়েকটি অভ্যাস লিখে দেব। তো সুস্থ সবল থাকার জন্য আমি প্রতিদিন নিচের স্বাস্থ্যকর অভ্যাসগুলো অনুশীলন করি। 1 নাম্বার হচ্ছে প্রতিদিন নিয়ম করে সুষম পুষ্টিকর খাবার গ্রহণ করি, পর্যাপ্ত পরিমাণে নিরাপদ পানি পান করি, শরীর সচল রাখতে প্রতিদিন নিয়মিত খেলাধুলা বা হালকা ব্যায়াম করি এবং প্রতিদিন গোসল করি, খাওয়ার আগে হাত ধুই এবং নিয়মিত দাঁত ব্রাশ করি। আশা করছি তোমরা সর্বশেষ যে বর্ণনামূলক প্রশ্নটি এটি বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, আশা করছি আজকের ভিডিওটির মাধ্যমে তোমরা তোমাদের বিজ্ঞান বইয়ের যে সমাধানগুলো আছে এগুলো খুব সহজে বুঝতে পেরেছ। তোমরা যদি এই চ্যানেলে নতুন দর্শক হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিবে যেন তারাও উপকৃত হতে পারে। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবে। আল্লাহ হাফেজ।